আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ 12 রমাদান, কালবেলার নিয়মিত আয়োজন ইফতারের বেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত, কোন জিনিসের জাকাত দিব, কতটুকু জাকাত দিব, সে বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 80-র অধিক জায়গায় আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার যেমন নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা তেমন আতুজ জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। আজকে উম্মাহ যে সকল ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসীন, তার ভিতর একটা হলো জাকাত। আমরা আজকে আলোচনা করব প্রথমে কোন জিনিসের আমরা জাকাত দিব। জাকাত আসে স্বর্ণের, জাকাত আসে রূপার, জাকাত আসে ব্যবসায়িক পণ্যের, জাকাত আসে গবাদি পশুর। স্বর্ণের জায়গায় এখন টাকা পয়সা, টাকা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রূপা এবং গবাদি পশুর। প্রশ্ন হলো কতটুকু স্বর্ণ থাকলে জাকাত আসবে। কারো কাছে যদি 7 ভরি স্বর্ণ থাকে, সেটা অলংকার হোক, সে ব্যবহার করুক অথবা না করুক, স্বর্ণের বিস্কিট হোক অথবা স্বর্ণের চেইন হোক, অর্থাৎ স্বর্ণ যেভাবেই হোক, কারো কাছে যদি 7 ভরি স্বর্ণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন 7 ভরি স্বর্ণের দাম আর 52.5 ভরি রূপার দাম, দুটার মধ্যে কিন্তু ব্যবধান আছে। প্রশ্ন হলো জাকাতের ক্ষেত্রে যখন টাকা বা ব্যবসায়িক পণ্যের হিসাব আসবে তখন কোনটা ধর্তব্য হবে? আমরা কি রূপার দাম ধরব নাকি স্বর্ণের দাম ধরব? এক্ষেত্রে ফুকাহা ইকরামের মাসালা হলো, আপনি রূপার দাম হিসাবে নেসাব ঠিক করবেন। অর্থাৎ কারো কাছে যদি নগদ টাকা থাকে অথবা যার ব্যবসা আছে, ব্যবসায়িক পণ্য আছে, সেই টাকা যদি রূপার 52.5 ভরি রূপার যে দাম, এই টাকা যদি কারো কাছে থাকে এবং এটার উপর হাওলানে হাওলা আরবিতে বলে 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে তার উপর জাকাত দেওয়া ওয়াজিব, ফরজ। সে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই হিসেবে সে কী করবে? জাকাত আদায় করবে। এক্ষেত্রে আরেকটা মশালা হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো কারো যদি ঋণ থাকে, ঋণ আবার 2 প্রকারের। একটা হলো আপনি ব্যবসাকে উন্নত করার জন্য, আপনার গার্মেন্টস আছে, একটা গার্মেন্টসকে 2টা গার্মেন্টস বানানোর জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। আপনার বিশাল ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির বিদেশি পণ্য আমদানির জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। এই যে লোন নিয়েছেন, এটা কিন্তু জাকাতের ক্ষেত্রে ধর্তব্য হবে না। কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস পূর্ণ করতে আপনি আপনার ব্যক্তিগত জন্য ঋণ নিয়েছেন, এই ঋণটা বাদ পড়বে। এই ঋণটা বাদ পড়ার পর অতিরিক্ত যেই টাকা আছে, এই টাকা যদি রূপার নেশাব পরিমাণ হয় এবং এই টাকার উপর যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে যেদিন 1 বছর পূর্ণ হবে ওই দিন আপনার উপর জাকাত ফরজ হবে। এক্ষেত্রে মনে করেন কারো কাছে 1 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, ঋণ বাদ দেওয়ার পর এই টাকা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে লাখে 2,500, 2 লাখে 5,000, এইভাবে হিসাব করে 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 প্রত্যেকের উপর জাকাত দেওয়া ফরজ। যারা ব্যবসা করি, আমার দোকানের যেদিন বছর পূর্ণ হবে এই দিন দেখতে হবে আমার দোকানের কত পণ্য আছে। সেই পণ্যের মূল্য হিসাব করার পর এই মূল্য যদি জাকাত পরিমাণ হয়ে যায় এবং এটা বছর পরিমাণ আপনার দোকানে থাকে, তাহলে যেদিন আপনার নেশাব পূর্ণ হবে ওই দিন সকল পণ্যের মূল্য নির্ধারণ করে 1 লাখ টাকায় 2,500 টাকা, 2 লাখ টাকায় 5,000 টাকা, এইভাবে প্রত্যেক লাখে 2,500 টাকা দিয়ে আপনার যত কোটি টাকার পণ্য হোক না কেন, সেই পণ্যের জাকাত আপনি আদায় করবেন। এবং আপনাকে মনে রাখবেন, জাকাত, নামাজ যেমন ফরজ, জাকাত দেওয়া তেমন ফরজ। আপনি এমন না যে কোনো মতে কিছু দিয়ে দিলে, কাউকে কিছু পেঁয়াজ দিয়ে দিলে, কয়েকজনকে কয়েকটা শাড়ি দিয়ে দিলে, কয়েকজন দরিদ্রকে ইফতার করালে জাকাত আদায় হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না। বরং আপনি একদম প্রত্যেকটা পয়সার হিসাব করে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। আর যে জাকাত নিচ্ছে সে আপনার উপর অনুগ্রহ করছে, আপনি কিন্তু জাকাত দিয়ে অনুগ্রহ করছেন না। কারণ সে যদি আপনার জাকাত না নিত, তাহলে যেখানেই জাকাত দেওয়ার মানুষ সেখানেই গিয়ে আপনি জাকাত আদায় করা ওয়াজিব, আপনার জন্য ফরজ। তাই আমরা কোনো ধরনের হিসাব না করে, কোনো ধরনের কৃপণতা না করে, প্রত্যেকেই আমাদের সম্পদের প্রত্যেকটা ইঞ্চি সম্পদের হিসাব করে যথাযথভাবে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। জাকাত ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেছেন, জাকাত সম্পদকে পবিত্র করে, জাকাত বালা এবং মুসিবত দূর করে, জাকাত সম্পদকে বৃদ্ধি করে। তাই মুসলমান আমরা যারা আছি,
আমরা কৃপণতা না করে জাকাত দিয়ে আমাদের দরিদ্র ভাইদের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমরা যারা সম্পদশালী আমাদের প্রত্যেককে হিসেব করে পরিপূর্ণভাবে প্রত্যেকটা পয়সা জাকাত আদায়ের তৌফিক দান করেন। জাকাত যদি মুসলমানরা ঠিক 5 বছর বাংলাদেশে ঠিক মতো দেয়, আশা করছি 5 বছরের পর বাংলাদেশের দারিদ্রতার সীমা নেমে আসবে, বাংলাদেশের অসহায় মানুষের সংখ্যা অনেক কমে আসবে, বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা অনেক কমে আসবে। তাই আমরা দান মনে না করে, আমরা নফল সদকা মনে না করে, গরিবের অধিকার মনে করে আসুন এই রমাদানে আমরা প্রত্যেকেই জাকাত আদায়ের ক্ষেত্রে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমরা যারা সামর্থ্যবান আমাদের প্রত্যেককে জাকাত আদায়ের তৌফিক দান করুন। আজ বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমরা সংক্ষিপ্ত মোনাজাত করব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত। আমরা যারা সামর্থ্যবান আছি আল্লাহ আমাদেরকে প্রশান্ত চিত্তে সকলকে জাকাত আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ, বর্তমান বাংলাদেশের অনেক মুসলমান দরিদ্রতার সীমার নিচে বসবাস করছে। আল্লাহ, আমাদের বিত্তবানরা যদি ঠিকমতো জাকাত দেয় বাংলাদেশের দারিদ্রতার সীমা অনেক নিচে চলে আসবে, অনেক নিচে নেমে আসবে। আল্লাহ, আমাদের সবাইকে ঠিকমতো জাকাত আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ, বিশ্ব মুসলিমের উপর আপনি রহম নাজিল করেন। আল্লাহ, পৃথিবীর যত প্রান্তে যত মাজলুম মুসলমান আছে সকলকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ, রমাদানকে পরিপূর্ণ ইখলাসের সাথে কাটানোর তৌফিক আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।